আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি 100 ডিমের একটি কোয়েল পাখির ইনকিউবেটর বানিয়ে ফেললাম। এই ইনকিউবেটর সাধারণত সব ডিমেই দেওয়া যাবে, তবে আমি মূলত কোয়েল পাখির জন্য ইনকিউবেটরটা বানিয়েছি। এই ইনকিউবেটরটি আমি দারাজ থেকে নিয়েছি এবং এই ইনকিউবেটরটি আমি দারাজ 1111-তে নিয়েছি, যার ফলে আমার দামটা কম বেড়েছে এবং এখন দেখছি ইনকিউবেটরটার দাম একটু অনেক বেশি। এই প্যাকে যা যা থাকছে তা আপনাদের দেখাতে চলছি। এই প্যাকটিতে রয়েছে প্রথমে একটি এই পাওয়ার ফ্যান এবং পাওয়ার ফ্যান চালানোর জন্য একটি চার্জার এবং ইনকিউবেটর, এটা আর্দ্রতা মাপার মেপার, আর মূল যে গ্যাজেটটা তাপমাত্রা সেট করার, এটা অবশ্যই আমি হাতে পেয়ে গেলাম। এই প্যাকটিতে প্রথমেই রয়েছে তাপমাত্রা সেট করার যে মেশিন। এই মেশিনটা আমাকে নিজে সেট করে নিতে হবে, ফ্যান, লাইট এবং অন্যান্য আউটটার বিষয়টা হচ্ছে ডাইরেক্ট কারেন্টটা এই আউটের লাইন দিয়ে ঢোকাতে হবে এবং যেই দুটি বাটন রয়েছে এই বাটন দিয়ে তাপমাত্রা সেট করতে হবে এবং অবশ্যই রয়েছে একটি ফ্যান যা বাতাসটাকে সম্পূর্ণ ইনকিউবেটরতে ছড়িয়ে দিতে সাহায্য করবে এবং এই ফ্যানটি চালানোর জন্য একটি চার্জার টাইপের একটি জিনিস পাওয়ার। এবং আমরা যে কাজটি করেছি, এই ফ্যানটি করার জন্য ফ্যানটির সাথে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এই যে একটা সকেট। এটি আমাদের কাছ থেকে 10 টাকা নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে মূলত ফ্যানের সাথে লাগিয়ে দেব এবং এই যে মেশিনটা, এটা হচ্ছে আর্দ্রতা মাপার মেশিন। এটি হচ্ছে ভিতরে আর্দ্রতা বাতাসে যে পানির পরিমাণটা সেটা বোঝাবে। এছাড়া কয়েকটি স্ক্রুড্রাইভার নিয়েছি, যদিও আমি স্ক্রুড্রাইভারগুলো কাজে লাগিনি, কিছু দুইটা কাজে লেগেছে এবং একটি হোল্ডার, একটা 2 পিন প্লাগ এবং 3 গজ মতো তার নিয়েছি। যেহেতু আমার এই মাল্টিপ্লাগ একটু দূরে, তাই আমার 3 গজ মতো তার লাগবে। আপনারাও একটু বেশি তার দিয়ে করার চেষ্টা করবেন, যাতে পরবর্তী সরানো একটু সহজ হয়। এবং যেটি এটা হচ্ছে ককশিটটা আমার কাছে নিয়েছে 250 টাকা। এই ককশিটটা 2.5 ফিট। লাইটটা আমি এক সাইডে লাগিয়ে দিচ্ছি, কারণ যাতে ডিমগুলো আরেক পাশে রাখতে সহজ হয় এবং লাইটের যে ডাইরেক্ট হিটটা এটা ডিমের উপর না যেতে পারে। এবং আমি 2 পিন প্লাগের লাইনটি সেট করছি। এই 2 পিন প্লাগটি ডাইরেক্ট কারেন্টের সাথে 220 ভোল্ট কারেন্টের সাথে সংযোগ হবে। তারটি ভালো মতো করে লাগিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো লাইট থেকে ইনকিউবেটর সংযোগ দেওয়ার জন্য আমি 1 ফিট মতো তার কেটে নিচ্ছি এবং এরপরে আমি লাইটের হোল্ডারটি বসিয়ে দিচ্ছি। এবং এখন আমরা যে কাজটি করব, এই হলুদ তারটি আমি লাইটের সাথে কানেকশন করব এবং লাল যেই তারটি, এই লালটি আমি কারেন্টের সাথে 220 ভোল্ট কারেন্টের সাথে সংযোগ হবে, প্লাগের সাথে সংযোগ হবে, এক কথায় যেটা বলা যায়। ভিতর থেকে ছিদ্র করে নিয়েছি। যেহেতু আমি ইনকিউবেটরটা উপরে রাখবো, যার কারণে আমি এই মিটারটি এইভাবে করে দিচ্ছি যাতে আমার দেখতে সুবিধা হয় এবং আপনারাও চেষ্টা করবেন এরকম করে দেওয়ার। এরকম করে দেখলে সব দিক দিয়ে দেখলেই সুবিধাটা বেশি পাওয়া যায়। আমি গ্লুকানটি এখানে লাগিয়ে দিচ্ছি এবং গ্লুকানের যে ফিনিশিংটা যাতে ভালো মতো হয়। তাপমাত্রা এবং আর্দ্রতা মাপার যে মিটার, যে সেন্সরটা, দুটি একসাথে রাখছে যাতে দুটি কারেক্ট এবং সঠিক দেখায়। আমি দুটি কাঠ দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি যাতে লাইট এবং ফ্যান বরাবর দুটি সমান হয় এবং লাইটের যে তাপটা ককশিটের মধ্যে ছড়িয়ে দিতে পারে। কাঠগুলো আঠাতে জোড়া লাগিয়ে নিচ্ছি এবং এই পাশে আমি একটি কাঠ দিয়েছি যা জিআই তারের সাহায্যে জোড়া লাগিয়েছি। ফ্যানের কানেক্টর সকেটের সাথে সংযোগ করে দিচ্ছি এবং যে চার্জারটা যার সাথে ফ্যান চলবে সেটা বক্সের ভেতরেই ঠিক করে দিচ্ছি। এরপর আমি 2 পিন সকেটটি নিয়েছি। 2 পিন সকেটটি নিয়ে আমি ফ্যানের যে কানেকশনটা, এই কানেকশনটা আমি 2 পিন সকেট এবং ইনকিউবেটরের যে মেন যে লাইন, যে 220 ভোল্টের যে তারটা, ওটার সাথে সংযোগ দিয়েছি, যার ফলে একটি তার হলো এবং আমি সংযোগ দিয়ে দেখছি আলহামদুলিল্লাহ ইনকিউবেটরটি চলছে এবং সঠিক তাপমাত্রা, সঠিক আর্দ্রতা দেখাচ্ছে। এরপর আমি ককশিটটি সুরক্ষিত রাখার জন্য চারদিক দিয়ে আমি কস্টেপ দিচ্ছি এবং এটি দিয়ে আরেকটা কারণ, সেটা হচ্ছে রাত্রেবেলা যদি আপনারা ঘরে রাখেন তাহলে ঘরের চারদিক দিয়ে আলো ছড়িয়ে যেতে হবে, যেমন ডিম লাইটের মতো এটা ঘরে চলে যায়, যার ফলে ঘুমে অসুবিধা হতে পারে। এরপর এই যে ফাইনালি আমার ইনকিউবেটরটি তৈরি হয়ে গিয়েছে। এবারটা আপনারা আপনাদের মতো ডিম দিতে পারেন। কোয়েল পাখির ডিম 17-18 দিন
এবং এর আদর্শ তাপমাত্রা 37.7। তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো